আশ্চর্যের কোনো জিনিস থেকে থাকে দুনিয়ায় ইন দিস ওয়ার্ল্ড অ্যাট দিস টাইম, সেটা হচ্ছে মানুষের অবাধ বিচরণ। যে যেমন পাচ্ছে চলছে, গো অ্যাজ ইউ লাইক। দেখে মনে হচ্ছে আমরা নিজের ইচ্ছায় এসেছি, এই জন্য আমি আমার ইচ্ছায় চলছি, যে আমি নিজের ইচ্ছায় এসেছি, যেমন মন চাইবে চলবো, আমি কারো পরোয়া করি না। তো সহজ বাংলাটা হলো এই, আপনি যদি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলতে পারেন আমি নিজের ইচ্ছায় এসেছি, 100 বার ওই আল্লাহর নামে কসম খেয়ে আমরা বলছি আপনি নিজের ইচ্ছায় চলুন, কেউ কিচ্ছু বলতে পারবে না। কিন্তু কথাটা যেন হক হয়, কথাটা যেন ছাসা হয়, দেয়ার মাস্ট বি সাম ট্রুথ, কথাটা যেন সত্য হয়। কারণ তার কথা ছিল কি, বানানেওয়ালা যিনি, হু ওয়াজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, তার কথা ছিল এই, তোমরা কেউ যাওনি, আমি দয়া করে পাঠিয়েছি। বাহাদুরি আর ক্রেডিট যদি কিছু থেকে থাকে তো আমার আছে, তোমাদের কারোরই নেই। এবার সাংঘাতিক কথা। এ দুনিয়ার 800 কোটি লোক কান খুলে শুনে নাও, আমার এই জমিনে দাঁড়িয়ে 800 কোটিকে বলতে হবে না, যে কোনো একজন দাঁড়িয়ে বুক থেকে বলো আমি আমার ইচ্ছা এসেছি। আছে কোন বাহাদুর এই জমিনে দাঁড়িয়ে কথা বলে? যারা চলে গেছে হিম্মত হয়নি, যারা আছে আজকের দিনে, বুধবার আজকের 800 কোটি মানুষ, হিম্মত নেই কারো। ফের আগামী দিনে কত কোটি আসবে, কত হাজার লক্ষ কোটি, তো আল্লাহই জানে। উই নো নাথিং অ্যাবাউট দ্যাট, আমরা কিছু জানি না। তো এই যে কথাটা, আছো কেউ তোমাদের 800 কোটির মধ্যে একজন, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড, যে বুক থেকে বলতে পারে আমি এসেছি? তো আল্লাহ জানতে চাইছে খুব সহজ করে, কিভাবে এলে। আসার তো একটা প্রসিডিওর আছে, পদ্ধতি, কি করে এলে। তো কি দেখিয়ে দেবো, ওই যে আব্বা আর আম্মা। তো আল্লাহ পাক এবারে সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন জানতে চাইছে, তার উত্তরটা সহজ। জিজ্ঞাসা করো তোমাদের বাপ আর মাকে, আব্বু আর আম্মুকে, আব্বু আম্মু আমি আসবো তোমরা জানতে? আমি তো জানতাম না, তা আমি যে আসবো তোমরা জানতে? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দিস প্যারেন্টস? এই মা বাপ বলতে পারে হ্যাঁ আমরা জানতাম, আমরা জানতাম। একথা বলার হিম্মত আজ পর্যন্ত কোনো মা বাপকে আল্লাহ দেয়নি। ভালো করে কান খুলে শুনে রাখি, নয়তো জীবনটা ধোকায় কেটে যাবে। আল্লাহ দয়া করে পাঠিয়েছিলেন দুনিয়া 50, 60, 70 বছরের একটা হায়াত দিয়ে, জীবনটাকে বানিয়ে নাও, কোনোভাবে কাটিয়ে দিয়ে জীবনটাকে বরবাদ করিও না। একটা দিন আসছে, মরণ থেকে শুরু হবে, এপারের নাম দুনিয়া, ওপারের নাম আখেরাত। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না, ওই আখেরাত শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। সো ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ। ওই দিনের প্রস্তুতির জন্য এই 50, 60, 70, 80 বছরের হায়াত এ ছেলে খেলার জন্য দেয়নি। দুনিয়াতে চলতে হবে, এই জন্য মায়ের পেটে 9-10 মাস রেখে তোমার হাত পা চোখ কান যা কিছু প্রয়োজন আমি দিয়েছি, এ মা বাপ দেয়নি। কোনো দুনিয়ার মা বাপ বলতে পারবে না আমরা দিয়েছি। যদি বলে না তো ছেলেরাই তাকে বেয়াকুব বানিয়ে দেবে, বোবা। একটা ছেলে বলবে আব্বু, তাই যদি আপনারাই যদি আমাদের আনবেন, তো বড় ভাই যেন ফর্সা হলো, আমি কালো হলাম কেন? আব্বু বড় বুবু সুন্দর হলো, আর আমার 1 টাকা নেই কেন, এটা কান এইরকম কেন, আমি কি অন্যায় করেছি? আছে কোনো উত্তর? এগুলো তো পরের কথা, প্রথমটাই ওই জায়গায় যাই। তুমি জানতে বলে না জানতাম না, তো কি করে এলে? বলে ওই যে মা বাপ। তো এদেরকে তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে আমি চুপচাপ পাশে আছি, তুমি জিজ্ঞাসা, আব্বু আম্মু জানতে? কি উত্তর আছে?
আছে তাগত এ কথা বলার, আমরা জানতাম তুমি আসবে। হিম্মত নেই কোনো মা বাপের এ কথা বলে, আমরা জানতাম তুমি আসবে। যদি মা বাপ মিললেই যদি বাচ্চা আসতো, তো আমাদের গ্রামে যদি শুধু অন্য গ্রামে যে নিজেদের গ্রামে যদি খুঁজে দেখি না, অনেক মা বাপ বিয়ের পরের থেকে সংসার করতে করতে 50, 60, 70, 80 তারপরে কবর, একটি বাচ্চারও মুখ দেখেনি। দেয়ার আর সো মেনি ফ্যামিলিস আর দেয়ার ইন আওয়ার ভিলেজেস। বাইরে যাওয়ার দরকার নেই, এইখান থেকে দিনাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা যাওয়ার দরকার, নিজেদের এলাকায় ঘুরে দেখবেন। বিশেষ করে এটা আল্লাহ পাকের কী ইচ্ছা আল্লাহ জানে। গাইনো ডাক্তার, হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী তিনিও গাইড, ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আর তার যে বিবি মিসেস তিনিও গাইনো স্পেশালিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। দুইজনে কত হাজার ওই রকম বাচ্চা সন্তানহীন তারা গিয়ে প্রেসক্রিপশন করে বাচ্চা পেল, অথচ এদের নিজেদের কোনো বাচ্চাই নেই। আমাদের কুচবিহারেই আছে, কুচবিহারে আছে। আর বিশেষ করে দোয়া করবেন আমাদের এক সাথী ইসলামপুরে আলম নার্সিংহোম, 4-5 তলা বিল্ডিং। একদিন আমাকে দেখাচ্ছিল, আমি সাহেব এই মেশিনটা জাপান থেকে এনেছি, এটা 25 কোটি দিয়ে, এটা 25 কোটি দিয়ে জাপান থেকে এনেছি। সে এক বিশাল মাপের ডাক্তার, ওর বিবি বিশাল বড় গাইনো, বিশাল বড়, কোনো বাচ্চা নেই। এখন বয়স তো বোধহয় 60, 65, 70, আমাদের এই প্রায় সমসাময়িক। আমরা যখন জলপাইগুড়িতে পড়তাম, ও তখন ডাক্তারিতে পড়তো মেডিকেলে শিলিগুড়িতে, খুব কাছে থেকে দেখেছি। তো একদিন ওর নার্সিংহোম ওই প্রোগ্রাম ছিল ইসলামপুরে, কিছুতেই ছাড়বে না, গেলাম, না একটু এসে দেখে যান, দোয়া করে যান, বিবিরও খুব তামান্না আপনার একটু দোয়া। বিশাল বড় নার্সিংহোম, ওর দেখবেন অনেক সময় পেপারে আলম নার্সিংহোম, কোনো বাচ্চা কাচ্চা। তো এই জন্যে স্বামী স্ত্রী গাইনো ডাক্তার হলেই বাচ্চা হবে, অথচ হাজারো লোকের তাদের নিজেদেরই নেই। কেন হচ্ছে না? তো মা বাপ আমাদের কিচ্ছু জানে না। আল্লাহ যদি বলে তুমি জিজ্ঞাসা করো, তো এদের একটাই উত্তর আছে, না জানতাম না। তো জানতাম না তো এলাম যে বলে 1 মাস পরে জেনেছি। 1 মাস পরে, 1 মাস পরে বিবি স্বামীর কাছে কানে কানে গিয়ে বলছে, হ্যাঁ গো মেনস্ট্রুয়েশন মাসিকটা হওয়ার কথা ছিল, হলো না যে, মেনস্ট্রুয়েশনটা হওয়ার কথা ছিল, টাইমটা তো পেরিয়ে যাচ্ছে, 2 দিন হলো, 3 দিন চলে গেল, তার মানে মনে হয় বোধহয় একটা কিছু হয়ে গেছে। মাসাধিক চলে গেল, মাস চলে গেল, তাহলে জানেটাকে এই বাচ্চা মায়ের পেটে এসছে। তোমরা তো মা বাপ যারা দুজনের মিলনে বাচ্চাটা এসেছে টের পেলে 1 মাস পর, তাহলে কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? কে জানে? আল্লাহ জবাব দিয়েছেন। আপনার আমাদের 800 কোটি মানুষের আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কোন মুহূর্তে স্বামীর সঙ্গে মিলনে বাচ্চা ধারণ করবে, ওই সেকেন্ডের খবর আমি জানি, পৃথিবীর নান পৃথিবীর কেউ নাও, এমনকি যে স্বামী স্ত্রী মিলছে তারাও কিছু জানে না। দে নো নাথিং অ্যাবাউট দিস, কেউ কিচ্ছু জানে না, সব অন্ধের মতো আছে। আমি জানি, আল্লাহ বলছে ইল্লা বিইলমি, আমি জানি। আর আমাদের কুচবিহারি ভাষায় আমরা বলি ও মেয়ে ছেলেটা হামেল ঠাইরিয়েছে, ওটা আরবি শব্দ, তাহামেলু। আল্লাহ কোরআনে বলছেন একজন মেয়ে ছেলের কবে বাচ্চা তার পেটে আসবে ওটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। এমনকি যে স্বামী স্ত্রী মিলছে, মিলে ঘর থেকে বেরিয়ে আসছে, তারাও জানে না। কি তাজ্জ! আর সেই আল্লাহকে আল্লাহ বলতে আমাদের আজ লজ্জা করে, বিবিকে বাঁধে। তার কাছে ঝুঁকাবো যাকে দেখিনি? তার কাছে আমার এটাকে ঝুঁকিয়ে দেবো যাকে দেখিনি? আর এই নামটাকে জানানোর জন্য লক্ষ নবী, পৃথিবীর প্রথম মানুষ আদম, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট। ওই দিন থেকে আল্লাহ নবী আর রসুলদেরকে একটা ট্রেডিশন চালিয়ে এসছেন। কিসের জন্যে? 1.25 লাখ নবী শুধু একটা কথাকে বুঝবার জন্য, তোমার একজন বানানেওয়ালা আছে যিনি অযাচিতভাবে না চাইতে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন।
যার ডাকে একদিন তোমাকে সমস্ত দুনিয়ার শক্তির ওয়ালা বাঁধন ছিন্ন করে যেতে হবে। দুনিয়া অ্যাটমিক পাওয়ারের কোনো অভাব নেই, নিউক্লিয়ারের পাওয়ারের কোনো অভাব নেই, কিন্তু ও ডাক এমন, যদি একবার ডাক আসে, এ আব্দুর রহমান আয়, ও নূরজাহান আয়, তো 800 কোটি মিলে, আমি কোনো মানুষের কোনো দেশের নাম বলছি না, ও আমেরিকা জাপান জার্মান ছেড়ে দাও, গোটা দুনিয়ার কম বেশি 360টার মতো দেশ আর 800 কোটি লোক মিলে আটকাবার হিম্মত নেই তোমাদের কারো। খালি একটা ডাক পাঠিয়েছি, ডাকলে চলে আসতে হবে, দেনান দেয়ার বলে 1 মিনিট বলে না, হবে না, হবে না। সেমন এক স্রষ্টা জানিয়ে দিয়েছে, ডাকলে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এ বাবু, এক তো আমাদের ইসলামী শরীয়তে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ছবি করা। ছবি, এই যে পুজো, এটা তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে অনেক দিনে, সেই নবীদের ওই জামানাতে, আমাদের নবী নেই তার অনেক আগে। এই ছবি করার পরে এবারে তার পুজো হোক, এই জন্যে ছবি করা ইসলামে এটাকে একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এই জন্য এর থেকে অন্তত নিজেকে যতটা পারি বাঁচানোর চেষ্টা করি। ওলামা হজরত তো একদম সাফ বলে দিচ্ছে, না ভাই শরীয়তে এটা হারাম, 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 শরীয়তে এটা হারাম। তো সেই জন্যে ও আল্লাহকে চিনবার জন্য লক্ষ নবী, ওখান থেকে শুরু, প্রথম মানুষ প্রথম নবী, আর ওখান থেকে পর 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 সেই ইউনুস, ইলিয়াস, তারপরে ইব্রাহিম, মুসা, পরপর পরপর নবী, তারপরে আমাদের নবীর 550 বছর আগে ঈসা রুহুল্লাহ, তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের এই ট্রেডিশন কিসের জন্যে? এই একটা কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমাদের একজন বানানেওয়ালা, যিনি তোমাকে এই সুরত দিয়ে মায়ের পেটে 1 বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে বানিয়েছেন। খুব চিনতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, বাহাদুরি করবার মতো কিছু নেই তোমার কাছে। আর জেগেরে যে গর্দান মোটা করে চলছো না, জমিন গটগট গটগট। আমি যদি জিজ্ঞাসা করি বাহাদুরি করবার মতো কিছু আছে, তোমার একটা পরিচয় দাও তো, কি আছে তোমার কাছে? তো কি পরিচয় দেবে? কি পরিচয় দেবে বলেন না? কি পরিচয়? গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি বলতে পারবে? আল্লাহ পরিচয় করিয়েছেন, খুলিকাল ইনসানু মিন নুতফা, খুলিকাল ইনসানু মিন নুতফা। ফিউ ডেজ ব্যাক ইউ ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, একটা দুর্গন্ধযুক্ত মনির ফোঁটা, দুর্গন্ধযুক্ত। এর থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এর বাইরে তোমাদের কারো কিছু বলার নেই। ঝোপড়িওয়ালা হও আর কুরসিওয়ালা হও, গাছতলায় থাকো আর 10 তলা বিল্ডিংয়ে থাকো, এর বাইরে কারো কোনো পরিচয় নেই। কিসের বাহাদুরি দেখাচ্ছ? পায়ের নখ থেকে মাথার চুল একটা জায়গা দেখাতে পারবে যেখান থেকে খুশবু বেরোয়? আছে বলবার তখন? এই যে গটগট করে চলে যাচ্ছ, আমি অমুক, আমি তমুক, আমাকে চেনেন, কি চিনবো? আপনি তো দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে। 2, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা ছোট্ট জায়গা দেখিয়ে দেবেন যেখান থেকে খুশবু বেরোয়, বদবু ছাড়া, বদবু দুর্গন্ধ ছাড়া। খালি একটু, খালি কেউ নাকটা, এ ভাই আপনার এতটুকু হুঁশ নেই, একটু বাইরে যান না। ও আরে ভাই, এটা কী করছেন আপনি? একটু বাইরে যান না, একটু কানে একটু আঙুল ঢুকিয়ে দিয়ে যদি একটু কিছু বেরোয়, এ ভাই এটা কী করছেন? পায়খানা পেশাবে রাস্তা দিয়ে যদি বেরোয় তো কথাই নেই, হাওয়াই হোক আর মল পেশাবই হোক, পায়খানা হোক আর পেশাব, প্রত্যেকটা লোমের এখন বোঝা যায় না, একটু ঠান্ডা তো, গরমের দিনে বাসে, গরমের দিনে এ ভাই আপনি হাতটা একটু সরান তো, কারণ কি আপনার কি অসুবিধা বুঝতে পারছেন না? ঘাম হচ্ছে, প্রত্যেকটা লোমার গোড় দিয়ে ঘাম বেরোচ্ছে, আপনি দেখা পাচ্ছেন না? হাতটা একটু সরান, গায়ে পড়বে। কোনোদিন কোনো মা বাপকে দেখেছেন বিয়ের 10 বছর পরে একটা লাল টুকটুকে আপেলের মতো বাচ্চা গরমের দিনে মা রেখে একটু কাজ করছিল, একটু পরে বাপু বাড়িয়ে এলো, তো বাচ্চাটা গরমে একটু তার লাল চেহারা আর এতটুকু মুক্তার দানার মতো ঘাম এসছে,
কোনো মা বাপ বলেছে বাচ্চাটাকে কোলে দাও না, আমি একটু চুমু দিই ওর কপালে গালে, মানে ঘাম এসছে, আমি একটু চুমু দিই। দেখেছেন কি বলে? হয় স্বামী বিবিকে বলে, নয়তো বিবি স্বামীকে বলে, হ্যাঁ গো ওই তোয়ালেটা দাও তো। কেন, কি করবে? বলে বাচ্চার কপালে একটু ঘাম হয়েছে, মুছি দিই। এরাও চুমু দেয় না। তো শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে একটু ঘামলে যদি বেরোয়, অন্যেরা তো দূরের কথা, তুমিও পছন্দ করো না, আমার ঘাম এসছে জামাটা দিয়ে মুছি, বলে না একটু তোয়ালি দাও, একটা ন্যাকড়া দাও, একটা কিছু দাও। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ জানিয়ে দিয়ে এক এক করে ইনসানের হকিকত। আজ মানুষ নিজের একটা ইচ্ছা শক্তি, নিজে যেটা বুঝেছে ওইটাকে হক জেনেছে, যেটা নিজে বুঝে নিয়েছে সেইটাকে সে নিজে হক জেনেছে, যে এইটাই কারেক্ট, এইটাই ঠিক, আমি যা বুঝেছি। আল্লাহ দেখিয়েছে যে না না না, 100-এর 1 ভাগ ওখানে কিছু সত্যতা নেই, সততা নেই। বলুন এটা সত্য না মিথ্যা? এক, আমি জানি কেউ জানে না। এসো 1 মাস পরে তোমার মা টের পায়, তারপরে তোমার আব্বুকে, তারপরে বাকিদের খবর দেয়, দুলা ভাই বুবু এ ও অমুক তমুক, বাকিদের কাছে খবর যায়। গেল। আচ্ছা এই যে বাচ্চাটা এলো 1 মাস পরে টের পেলে, তো তোমরা দুজন এই বাচ্চাটার আব্বু আম্মু। আচ্ছা এই বাচ্চাটা কি হবে? ছেলে মেয়ে, ফর্সা কালো লম্বা বেটে? বলে কী করে বলবো, কে জানে, কে বলবে? তাহলে আপনাদের মিলনে বাচ্চা এসে গেছে, আসবে নয়, এসে গেছে, কি আসছে, কেমন হয়ে আসছে, তাহলে তা তো বলতে পারছি না। আল্লাহ বলে হ্যাঁ ঠিক, সত্য কথাটা বলেছে, এটা মনে রাখিও। আমরা তো বলতে পারবো না, কে বলতে পারে? আল্লাহ উত্তর দিয়ে আমি বলতে পারি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, মায়ের বাচ্চা দানিতে আমি যা চাইবো তাই আসবে। ও দুনিয়াওয়ালা, কান খুলে শুনে নাও, ফুটপাতে ভিক মাংনেওয়ালা হও আর तमाम দুনিয়ার দাদা হয়ে রিমোটটা নিয়ে চালানেওয়ালা হও, তোমাদের কারো হাতে কিছু নেই। আমরা কোনো দেশের আমেরিকার বা কারো বা কোনো লোকের ডোনাল্ড অমুক তমুক নেই। আমাদের কাছে ওসব কাউকে ছোট করা, আমাদের ওটা কাজে ইসলামের এটা নিষেধ করা আছে, কাউকে ছোট মনে করিও না, ইসলাম এটাকে হারাম করে দেওয়া হয়েছে। অন্যকে ছোট যে মনে করা, ইসলামে এটাকে শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। যদি ছোট জানতে হয় নিজেকে, আর অপরকে বড় জানো। এই জন্য বলা হয়েছে ইসলামে মহব্বতকে বিলাও, মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা, নফরত ঘৃণাকে দাবাও। তো আল্লাহ বলছে আমি জানি, তোমরা কেউ জানো না কি আসছে, কেমন হয়ে আসছে, ছেলে মেয়ে কালো ফর্সা, এটা আমি যা চাইবো, আল্লাহ পাক আমি যা চাইবো। আর সেখানে হাত দেবার কোনো জায়গাও নেই তোমাদের, যে ছবি টবি করে বুঝলাম ছেলে আসছে মেয়ে আসছে এইরকম হচ্ছে, সে 8টা 10টা আঙ্গুলের জায়গায় 8টা আঙ্গুল হয়ে আছে। আল্লাহ বলছে হবে না, ওখানে হাত দেবার কোনো জায়গাই নেই। যত বড় মডার্ন সায়েন্স আর মডার্ন টেকনোলজির বড়াই করো, ওখানে হাত দিতে পারবে না, ছুঁইতে পারবে না। গোটা দুনিয়ার সবচেয়ে দামি চেয়ারের মালিক, তার বিবির পেটের বাচ্চাটা কালো আর একটা চোখ বন্ধ একটা চোখ খোলা, খবরদার হাত দিতে যেও না, বড় অ্যাক্সিডেন্ট ঘটবে। হাত দেবার কোনো, যে আমি যা দেব মেনে নিতে হবে, একদম সাফ সাফ কথা হলো। তাহলে 2 নম্বর। 3, এই বাচ্চাটা এবারে বেরিয়ে আসবে, টাইম হয়ে এসে 9.5-10 মাস। আচ্ছা এই বাচ্চাটা বেরিয়ে এলে তাকে তো কিছুটা খাওয়াতে হবে, তা কী খাবে? তোমরা যা রান্না করছো, চাল ডাল ভাত রুটি এটা ওটা, এই তো ঠিক আছে, বাচ্চাটা আসার পরে খাওয়াবে, তো তার ব্যবস্থা আছে। আমাদের ঘরে চাল ডাল রুটি এটা ওটা অমুক তমুক, শক্ত হালকা সব রকমের, তোমরা সব ভাবো তো, বলো। ও দুনিয়াওয়ালা, দেবে কেউ একজন জবাব? একজন দাঁড়িয়ে একটু বলো না। এই বাচ্চাটা আজবাদে কাল, 10 মাস প্রায় হয়ে গেল, আজবাদে কাল আসবে, খাবেটা কি? এ মায়ের সিনায় দুধ তোমরা জমিয়েছো না, আমি আল্লাহ আমার কুদরতের থেকে এই মায়ের সিনায় দুধ ভরিয়ে দিয়েছি, তোমরা অথবা আমি। বলো, উত্তর দাও। যদি উত্তর থাকে আমাকে উত্তর দাও, আমি সাইলেন্ডার করব। আর যদি উত্তর না থাকে দেবার মতো, আমার কাছে সাইলেন্ডার হও। হ্যাঁ আল্লাহ, আমরা ওখানে কেউ হাত দিইনি। এই বাচ্চাটা দুনিয়াতে এসে কি খাবে,
এই গরিবের মা, গরিবের এই মা 1 বছরে 1 পোয়া দুধ সে কোনোদিন চোখেও দেখেনি, খাওয়া তো দূরের কথা। আর তার বাচ্চা দুনিয়াতে সে কি খাবে? বাচ্চা আসার 10-15-20 দিন আগে তুমি তার সিনাকে দুধ দিয়ে ওই বাচ্চাটার খাদ্য তুমি ওখানে ভরিয়ে দিয়েছ। এই আল্লাহ তোমারই কুদরত, আমরা কেউ করিনি। কোনো মা বাপকে আমি ভাবতে দেইনি তুমি ভিখারি হওয়ার রাজকুর্সিতে বাইটনেওয়ালা, আমি কাউকে তোমাদের এই জিম্মেদারি দেইনি। এই বাচ্চাটা এলে খাবি কি? 3-4 সংক্ষেপ করি, বাকি আমাদের মহাসাবরা আছেন বাইরের। 4 বেরিয়ে এলো, বাইরে যারা থাকি আমরা পুরুষেরা, কী গো ডাক্তারবাবু, নার্স ম্যাডাম, দিদিমণি, কি খবর? চাচি আম্মা কি? হ্যাঁ ভালো, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, একদম সুন্দর, চোখ কান নাক মুখ একদম সব ঠিক আছে। আসমান থেকে শুধু একটা ছোট্ট আওয়াজ আসে, আরো ভালো করে দেখে নাও কি বলছো। বলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দেখেছি, চোখগুলো হরিণের মতো, নাকটা টানা টানা, কি সুন্দর হাত পায়ের নখ, চুলগুলো, মাথায় চুল একেবারে ভরা, ঝাঁকড়া ঝাঁকড়া, সব ঠিক আছে। আল্লাহ বলছে ঠিক নেই। ওই একজন উপরওয়ালা বলছে ঠিক নেই। কেন ঠিক নেই কেন? আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসার পরে কোলে করে এপিট উপিট করে কতবার ভালো করে দেখলাম, সব ঠিক আছে। আল্লাহ বলছে ঠিক আছে বলছিস? আচ্ছা আমি বলি, আচ্ছা ঠোঁট দুটো একটু ফাঁক করে দেখ তো কটা দাঁত আছে। ভাই বলুন আপনারা, এই সুটকাবাড়ি হালকার যত সাথী এখানে আছেন, বাইরেরও আছে, এই দিককার মায়েরা আমরা যারা ওই ভিতরে পর্দার ওখানে আছি, আপনাদের সুটকাবাড়ি হালকায় যত সাথী আর মা বোনেরা, কোনো এখানকার বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে বের হয়ে কটা দাঁত নিয়ে আসে? এ ভাই কটা দাঁত নিয়ে আসে? আরে বলুন না তাড়াতাড়ি শেষ করি। কটা দাঁত? এ ভাই কটা দাঁত? একটাও নেই। পায়ের নখ থেকে মাথার ঝাঁকড়া কালো কালো চুল সব আছে, দাঁত কটা নেই কেন? Why these teeth are not here? এই দাঁত কথা তার মুখে নেই কেন? উত্তর কারো কাছে আছে? গোটা দুনিয়ার 800 কোটি লোকের কাছে জানতে চায়। ও মডার্নওয়ালা, টেকনোলজি আর সায়েন্সওয়ালা, দুনিয়ার রিমোট হাতে নিয়ে চালানেওয়ালা, একটা ছোট্ট মোবাইলে গোটা দুনিয়াকে ভরিয়ে দিয়েছ, উত্তর দিতে পারবে দাঁত কটা নেই কেন? একটাই উত্তর, তা তো বলতে পারবো না। ভাবিনি আর উত্তর দেব কি? ভাবিই তো নি। তো আল্লাহ বলছে আমি উত্তর দিই? তো বলে আল্লাহ আপনি দেন, উত্তর দেন। এবারে আল্লাহ উত্তর দিচ্ছে, আমরা ভালো করে শুনবো। হ্যাঁ ভাই শুনবো, ভাই শুনবো, আমাদের মা বোনেরাও শুনুক। আল্লাহ উত্তর দিচ্ছে, আসমানওয়ালা, এ দুনিয়ার ইনসান একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দিয়েছি, দাঁত কটা দিইনি, একমাত্র তোমাকে, ফর সেভ ইউর সেলফস, একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে। অথচ সেই মানুষটা তুমি পুরুষ অথবা মেয়ে ছেলে, জওয়ান অথবা যুবতী, আজ তোমার মুখে আমার নাম আসতে নিতে তোমাদের সংকোচ হচ্ছে, বিবেকে বাচ্ছে, লজ্জা করছে। আরে তোমাদের বিবেক থাকা উচিত ছিল, সামান্য হলেও তোমাদের বিবেকবান হওয়া উচিত ছিল। তোমাদের আকেল বলে কিছু নেই, তোমাদের হিতাহিত জ্ঞান বলে কিছু নেই। এই দাঁত কটা দিইনি একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। তুমি জানো এত কিছুর সাথে যদি দাঁত কটা দিতাম না, তো এই মায়ের স্তনটা বড় নরম জায়গা, আর দাঁতের মাথাগুলো এগুলো চোখা, ওখানে চুমুক দিতে গিয়ে, চুষতে গিয়ে এই দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, কুচকুচ কুচকুচ করে কেটে কেটে ঘা করে দিতে। তো 1-2 পান করার পরে কেটে যখন ঘা করে দিতে, তো মায়ের ওই স্তন ঘায়ে ফুলে যেত, ব্যথায় মা জর্জরিত হতো। তার কোলে তুমি খিদায় তরপাতে খিদায় চিৎকার করতে করতে মায়ের কোলে মরে যেতে, তোমার মায়ের হিম্মত হতো না আর একটা বার তোমাকে দুধ পান করায়। কেন না এই দাঁত দিয়ে তার স্তন কেটে তুমি এমন ঘা করে দিয়েছো যে মা ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে, মরণাপন্ন অবস্থা তার। ওখানে সামান্য একটু টাচ করলে সে ব্যথায় মা চমকে ওঠে। So try to remember it. Those you are the peoples of this world. This was my mercy. এটা আমার দয়া, শুধু তোমাকে বাঁচাবার জন্যে।
এই যে জমিনে হাঁটছো না, ওই দাঁত কটা যদি দিতাম তো বাস ওই তারপরে মায়ের কোলেই চলে যেতে হতো। এই জন্যই আল্লাহকে চিনতে চেষ্টা করি। দুনিয়ার জীবনটা ধন্য হবে, আখেরাতের জীবনটা ধন্য হবে। জীবনের দুটো দিক, একটা দুনিয়া, একটা আখেরাত, ইহকাল পরকাল। মায়ের পেটে বাচ্চাকে আল্লাহ তার ওই বডি সব কিছু তৈরি করেছে, দুনিয়ায় তোমাকে চলতে হবে। দুনিয়াতে আসবার পরে নবী পাঠিয়ে ইমান, ইবাদত আর আখলাককে আল্লাহ পাক তুলে দিয়েছেন, জীবনকে বানিয়ে ধন্য করে নিয়ে যেতে হবে। এ চান্স শুধু একবার। এই যে 10, 20, 30, 60, 70, 80 বছরের হায়াত পেয়েছ অনাদি অনন্তকালের আখেরাতকে বানাবার জন্যে, আর এ সুযোগ শুধু একবার, দ্বিতীয়বার পাবে না, দ্বিতীয়বার পাবে না। যদি বানিয়ে যাও, বানিয়ে নাও, তো সুখের সীমা দুনিয়াতে থাকবে না। কে বলছে? আমি আল্লাহ বানানেওয়ালা বলছি, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি। হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তোমাকে এমন সুখ শান্তিময় জীবন দেব যে তুমি চিন্তা করতে পারবে না। তোমাদের মনে হবে, তোমার মনে হবে, তোমাদের মনে হবে আমার বিহিত বিধান, কারণ আমি বানানেওয়ালা। এই চোখ কীভাবে ব্যবহার করলে দুনিয়ার জীবন বনবে, আখেরাত বনবে, এ কান কোথায় কীভাবে ব্যবহার করলে দুনিয়ার আখেরাত, এ জবান কীভাবে ব্যবহার করলে দুনিয়ার আখেরাত, এ হাত কোথায় কীভাবে ব্যবহার হলে তোমার দুনিয়ার আখেরাত বনবে আর বিগড়াবে, এ পা কোথায় চললে চালালে বনবে বিগড়াবে, আমি সব বলে দিয়েছি। যেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তার হুকুমও দিয়েছি। এই চোখ দিয়ে কোনো পথচারী মেয়েকে খবরদার, এই হাত দিয়ে কোনো লোকের পকেটে বা এইভাবে নিচ টেবিলের নিচ দিয়ে খবরদার। তোমরা এটা মনে করিও না চুপকে তো করছি, পকেটে হাত দিয়ে উনি ওইদিকে কী জন্য দেখছে আমি আস্তে করে বুঝতে পারছি, মানি ব্যাগটা এখানে আস্তে একটু তুলে দিয়ে তা তুমি কি ভেবেছো, কি মনে করেছো, আমাকে কি ভেবেছো, আর নিজেকে কতটা চালাক মনে করছো। ও মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা অনেক সময় একটু তর্কাতর্কি হলে বলি, তুই কতটা চক্কর মক্কর জানিস রে, আমি দেখে নেব তোর চক্কর মক্কর, আমি দেখে নেব। তো এই মক্কর শব্দটা আরবি শব্দ, আল্লাহ এটা কোরআনে ব্যবহার, ওয়া মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতটা চালাকি জানো, তোমার চাইতে লক্ষ কোটি গুণ বেশি চালাকি আমি জানি। এ আল্লাহ চুপকে ওর পকেট থেকে বাসের ভিড়ের মধ্যে, রাসমেলার ভিড়ের মধ্যে টেনে নিয়েছি, ওরা এবং বাকিরা কেউই টের পায়নি, কারণ ভিড়ের মধ্যে, রাসমেলার ভিড়, আপনারা কাছের লোক তো, অত ভিড়ের মধ্যে চুপকে টেনে নিয়েছে, কেউ টের পায়নি, ও তো নিজেও টের পায়নি, বাকিরাও টের পায়নি। চলতে গিয়ে একটা মেয়েকে একটু ড্যাশ দিয়েছি, মানে ওকেও বুঝতে দেয়নি, বাকিরাও কেউ বুঝতে পারেনি। এ আপনি কি করলেন, এই ছেলে তুমি কি করলে, কেউ বুঝতেই পারেনি। ওহো, ওরা বুঝতে পারেনি বলে তোমাদের কি ধারণা, আমিও বুঝতে পারিনি। সিসিটিভির নাম শুনেছো? বলে তা তো শুনেছি। কি কাজের? বলে ওই যে সব জায়গায় দোকানে, যে মেলার দেখবেন চতুর্দিকে লাগানো আছে, দোকানে, লাইট পোস্টে, অফিসগুলোতে, সব জায়গায়, এখন তো স্কুল কলেজ রাস্তাঘাট সব জায়গায় সিসিটিভি। বলে এটা কতদিন হলো? তা মাথা চুলকে উত্তর দিতে হবে 30, 40, আচ্ছা 50 বছর। আল্লাহ বলছেন আমি উত্তর দিই, আমি এটা কবে চালু করেছি? হ্যাঁ বলুন বলুন। আল্লাহ বলছে যেদিন থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে, তার আগের কথা ছেড়ে দিলাম, সেদিনের কথাই বলি, যেদিন মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে নবী করে পাঠিয়ে এই কিতাবকে, এই কোরআনে করিমকে, এই যার এই একটু আগে পাগড়ি দেওয়া হলো ইয়াদ করবার জন্যে, হাফিজ হবার জন্যে, তো এই যে কোরআন তুলে দিয়েছিলাম না ইমামুল আম্বিয়া জনাবে রসুলের হাতে, ওইখানে কথাটা লেখা আছে সিসিটিভির, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার চালাক ইনসান সবাইকে চালাকি দেখাবে, আমাকে বাদ দিয়ে। কেন কেন? মায়ের পেট থেকে যে টাইমে তুমি বেরিয়ে আসো না, যখন বের হয়েছে মায়ের পেট থেকে, টোমা করার আগে আমি আল্লাহ তোমাদের 2 কাঁধে 2 ফেরেশতা, এর নাম কেরামান, আর এই বাঁকাতে যিনি বসে আছেন সিসিটিভি নিয়ে, তার নাম কাতিবিন। মায়ের পেট থেকে বের হয়ে এসে টোমা বলার আগে আমি বলেছি, ওই ইউ আর দ্য 2 অ্যাঞ্জেলস
স্টার্ট, গো অন। ওই দিন থেকে 30, 50, 60, 80, 90, 100 বছর যা কিছু করেছো, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস অফ ইউর লাইফ, ডে অ্যান্ড নাইট, গুড অর ব্যাড, হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস। ছবি সমেত এই দুই ফেরেশতাকে দিয়ে সমস্ত কিছু আমি রেকর্ড করে রাখছি টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যু, জন্মের দিন থেকে মৃত্যু। ভালো যদি কিছু করো রাত্রি 2টার সময়, সুবহানাল্লাহ, তো এই ফেরেশতার সঙ্গে সঙ্গে নোট করে নিয়েছে ছবি সমেত, সিসিটিভি সঙ্গে সঙ্গে। আর রাত্রি 2টার সময় লেপ মুড়ি দিয়ে আমি যদি বেঁচে থাকি তোমাকে দেখাবো। ওই রকম করেছিলে মনে মনে, আমার এই বাকাদের ফেরেশতার সঙ্গে সঙ্গে ওটাকে ক্যাসেট করে নিয়েছে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম, আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেবো। আর ওই দিন ওই সিসিটিভিকে চালিয়ে দেখিয়ে দেবো। এই 90 বছর পর্যন্ত কোনো একটা নেকামল করেছো ছোট, আমার এই ফেরেশতা লেখেনি, দেখো তো ভালো করে দেখে বলবে, এই আল্লাহ, এটা কে এইভাবে কালেক্ট করেছে? একটা ছোট্ট বিন্দু পরিমাণ নাকি বাদ যায়নি, কে কালেক্ট করেছে? একটা বড় সামান্য যৎকিঞ্চিত গোনা করেছিলে, ফেরেশতা লেখেনি, অথবা করেছিলে ছোট, বড় করে লিখেছে। দেখো তো ভালো করে, বাকাদের এই ফেরেশতা কাতিবিন যে নোট করে রেখেছে গোনা সমস্ত, শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত। এ আল্লাহ, কে এগুলো কালেক্ট করেছে যে একটা নেকি আর একটা বদিবাদ যায়নি? তোমাদের ওই দিন জবানের তালা লাগে, কোনো কথা বলতে হবে না, তোমাদের বলার প্রয়োজনই পড়বে না। ওই যেমন সিসিটিভি চালিয়ে দিলে কাউকে আর কিছু বলতে হয়। আপনি ওখানে গেছেন, তার বাক্স আস্তে করে তুলে নিয়ে ওই দিকে গিয়ে ওই বাগানের ভিতরে গিয়ে বসে ওই যে 3 জনে মিলে ভেঙেছেন, তালাটা খুলেছেন, সব দেখে নেন, তা বলতে হবে আর কিছু? তো আমি আল্লাহ, মনে করো না তোমাদেরকে ছেড়ে দিয়ে আজাদ করে দিয়ে আমি আল্লাহ নিশ্চিন্তে ঘুমোচ্ছি, এরা যা পারে করুক, আমি অমন খোদা নই। আমার কাছে ফিরে আনবো, আর কেন দুনিয়াতে পাঠিয়েছিলাম সে ব্যাপারে জিজ্ঞাসা করব। আইদার গুড অর ব্যাড, ভালো আর মন্দ কি আমল করেছ, এইবারে সমস্ত ক্যাসেট জবাব দেবে। তো ভাই, আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহকে চিনবার জন্যে। তারপরেরগুলো আর আমি আর এগোচ্ছি না, নয়তো সে এক লম্বা কেচ্চা। তারপরে কটা দাঁত, এইটুকুই খালি একটু বেরোয়, আর বাড়িতে কি খুশি। দাদিয়াম্মা ছোটো ভাইয়ের দাঁত গজিয়েছে, হ্যালো খালু, ভাইয়ের ছোটো ভাইয়ের দাঁত গজিয়েছে, নানিমা ভাইয়ের দাঁত গজিয়েছে, সবাই কি খুশি। এইটুক ভালো করে দেখেন, এইটুক। ও দুনিয়াওয়ালা, যাদের আমাকে আল্লাহ বলতে বিবেকে বাঁধে, ভালো করে বুঝে উত্তর দাও। এতটুকু বার হবার পরে, এতটুকু লম্বা হওয়ার পরে ওর ওই বাড়ন্ত বাড়তে থাকাটাকে কে রুখে দেয়? তোমরা। ও জার্মান জাপানওয়ালা, ও আমেরিকার মডার্ন টেকনোলজিওয়ালারা তোমরা। এরপরে আর লম্বা হয় না, কে রুখে দাও? তোমরা বাবা পাথর নিয়ে ঠুকুটি, আর যাতে দাঁত আমার বাচ্চার আর লম্বা না হয়, পাথর দিয়ে ঠুকি তোমরা দাও, একটা মেডিসিন লাগিয়ে দাও। মডার্ন সায়েন্সওয়ালারা একটা যন্ত্র আবিষ্কার করেছে, একবার ছুঁয়ে দিলে আর লম্বা হবে না, এই ব্যবস্থা তোমরা নাও। বলো না, আরে উত্তর দাও না, কে এই দাঁতের বাড়ন্তকে রুখে দেয়? আচ্ছা, যেভাবে বাড়ছিল এই 1.5-2 মাসে, আমি যদি আর 1-1.5 মাস বাড়িয়ে দিতাম, তা তোমার দাঁতটা যদি লম্বা হয়ে এতটুকু হতো, তুমি বলো তো, তোমার এই চেহারাটা আয়নায় দেখে নিজে হার্ট ফেল করে মরে যেতে না তো? খুব ভালো করে চিন্তা করি, মজাক নয়, এ আমার আল্লাহকে চিনবার জন্য। হু ইজ দ্য ক্রিয়েটর অফ ইউ দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড। ও আল্লাহকে চিনবার জন্য আল্লাহ নবী রসুলকে দিয়ে কিতাব পাঠিয়ে, এই জন্য এই মাদ্রাসার এই কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সমগ্র দুনিয়ার কিতাবে কম বেশি ভুল পাবে, কিতাব এমন নির্ভুল যে 1400 বছর অতীত হতে যাচ্ছে, একটা পারা, একটা সেফারা তো দূরের কথা, একটা সেন্টেন্স তো দূরের কথা, বাক্য, একটা ওয়ার্ড, শব্দ পর্যন্ত আজ পর্যন্ত কেউ এর খুদ বের করতে পারেনি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি।
বলো না যদি আরেকটু লম্বা করে এই করতাম, নিচের দাঁতগুলো এইরকম, উপরের দাঁতগুলো, মুখটা হাঁ করতে পারতে তো, কোনো কিছু হাঁ করে মুখে দিতে পারতে তো। বলো না এই দাঁতগুলো আর একটু লম্বা হয়ে এইদিকে হয়ে গেছে, নিচের দাঁতগুলো এইরকম, হাঁ করে কোনো কিছু দিতে পারতে মুখে। খিদের জ্বালায় খেতে না পেরে চিল্লাতে চিল্লাতে মরে যেতে গো। আহা হায় রে ইনসান, কি দিয়ে তোমাদের ধিক বলবো, আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না। ধিক তোমাদের জীবন, ধিক তোমাদের বিবেক, ধিক তোমাদের ইনসানিয়ত, ধিক তোমাদের বিবেচনা। তারপরে আল্লাহ জবাব দিয়েছে, ওই ছোট বাচ্চাটা দেখতো দাদা বুবু কি জন্য কর্মর করে, দাদু ভাই দাদিমা কি জন্য, আব্বু আমা কি জন্য কর্মর কর্মর করে চিবোচ্ছে, এ দেখে। আল্লাহ আসমান থেকে বলে তুই একটু সবর কর, এই ব্যবস্থা আমি নেব, তুই একটু সবর কর। কারণ এখনও কঠিন জিনিস তুই খেয়ে হজম করবি, তোর পেটে এরকম ক্যাপাসিটি নেই হজমের, তোমার স্টমাকে শক্ত জিনিস হজম করার মতো ক্যাপাসিটি নেই। এই জন্য আমি এই যেগুলো দাঁত দিয়েছি না কিছুদিন পরে জন্মাবার, এগুলোকে দুধ দাঁত বলা হয়, হালকা দাঁত, হালকা জিনিস খাবার জন্যে। ওই দিকে আফসোস করছিস, আফসোসের কিছু নেই, তুই একটু কটা দিন সবর কর। আমি আল্লাহ একটা একটা করে ওখান থেকে সব ট্রান্সফার করব, 32টা খালি হয়ে যাবে, আবার ওখান থেকে বের করব লোহার মতো মজবুত করে। আমি করি। দুনিয়ার যারা ডঙ্কা বাজাচ্ছে সায়েন্সের নামে, আল্লাহ বলে কেউ নেই, স্রষ্টা বলে কেউ নেই, রব বলে কেউ নেই, পালনেওয়ালা বলে কেউ নেই, ইজ্জতের জিল্লাত দেনেওয়ালা বলে কেউ নেই, তারাও যেন ভালো করে আমার কথাটা শুনে নেয়। আমি করি, ছড়িয়ে দিই আবার গজিয়ে দিই। আর সে এত পাথরের মতো মজবুত যে কেউ কেউ তো পাথর চিবিয়ে ভেঙে ফেলে। ও কাঁচা পেয়ারা আর ওই কাঁচা কুষার আর এটা ওটা শক্ত দুধ, হাড়গোড় তো দূরের কথা। এ আল্লাহ করে। ওই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে এইবারে বলি, তো এই জন্যই আমি বলেছি। দেখেছো কোনো দিন, দেখেছো লক্ষ্য করে ছোট্ট পিঁপড়ে এতটুক, ওখান থেকে নিয়ে জিব্রাইল সমগ্র সৃষ্টির কারো মাথাটাকে আমি স্ট্রেট করে সিধে করে সৃষ্টি করেছি, দেখাবে? ছোট্ট পিঁপড়ে, গুড়ি পিঁপড়ে, কালো পিঁপড়ে, তারপরে ওই যে কি বলে ঘুঘুরি আর একটু বড়, এখান থেকে শুরু করে বাঘ, ভালুক, চিতা, গন্ডার, যত রকমের জানোয়ার আর যা কিছু, কারো মাথা এইরকম দেখাতে পারবে? একটা নাম বলো না, একটার নাম বলো, তার মাথাটাকে আপনি সোজা করেছেন, বলো। আল্লাহ বলছে চিউটি থেকে জিবরিল, কারো মাথাকে আমি সিধে করে তৈরি করিনি, একমাত্র অনলি দ্য পিপলস অফ দিস, একমাত্র তোমাদের মাথাটাকে। কেন জানো? জিজ্ঞাসা করবে না? আল্লাহ সমস্ত 18,000 মখলুক, শুধু আমরা বাদে সবার মাথাটা নিচুর দিকে এইভাবে, আমাদের মাথাটা এইরকম কেন? আল্লাহ জবাব দিয়েছে, আমার নবীর কাছ থেকে আমার দিহিত কিতাব, যার মধ্যে কোনো রকম ভেজালের অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই, সেই কিতাব দেখে ভালো করে চিনে নাও, বুঝে নাও যে আমি আল্লাহ তোমাদের এই মাথাটাকে সিধে বানিয়েছি সোজা করে। এই জন্যে এই মাথাটা যত আমাকে রব জেনে, আল্লাহ জেনে, স্রষ্টা জেনে যত ঝুঁকাবে, যত ঝুঁকাবে, আল্লাহ বলছে আমার ইজ্জত আর জালাল আর বুজুর্গির কসম দিয়ে বলছি, দুনিয়াতেও তোমার ইজ্জত বাড়িয়ে দেব, আর মরণের পরে তোমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দেব।